আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন এই যে কাটিং নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কাটিং করব গোল আরমোলা ফরক, মানে কোনা যে ঝুলে যায়, কোনা ঝুলবে না। আমি যেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব, একদম কোনা ঝুলে যাবে না, একদম সহজ নিয়মে দেখাবো কাটিংটা। আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে নতুন আপুরা দেখে নেবেন। তো কোনা কিন্তু একদম ঝুলবে না আমি যেভাবে কাটিংটা করব। তো চলেন, আমি এখন এই যে বডির কাপড়টা, তো পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখন আমি বডির কাপড়টা ডবলে 10 ইঞ্চি মেপে নিলাম। তো এখন আমি 6.5 ইঞ্চি কাঁধে নিলাম এবং 6.5 ইঞ্চি আরমোলে নামাইলাম। নামিয়ে কিন্তু আমি সুন্দর করে শেপ দিয়ে নিলাম। এখন উপর থেকে বডির মেজারমেন্টটা নিব আমি 15 ইঞ্চি। এই তো 15 ইঞ্চিতে দাগ দিয়ে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এখানে 9 ইঞ্চি নিলাম, নিচে কোমরে 9 ইঞ্চি এবং বডিতে 10 ইঞ্চি ডবল বাসে, ঠিক আছে। তো এই তো আমি এখন কিন্তু কাটিংগুলো সুন্দর করে নিলাম। তো আপনি একটু ভালো করে দেখেন, যেহেতু এখানে কলার দিয়ে আমি গলাটা তৈরি করব, এই জন্য দুইটা পার্ট আলাদা করে নিব। তো এখানে যে আবার মেপে দেখাই দিলাম, এখানে কিন্তু 6.5 ইঞ্চি আমার আছে কাঁধের অংশটা। তো এখানে এই যে পিছনের গলাটা সরিয়ে রাখলাম। এখন সামনের গলাটা আমি এই যে 2.5 ইঞ্চি রেখে কাটিংটা করব, আর লম্বাই দিব 5.5 ইঞ্চি। যেহেতু একটু চিকন মানুষ, এই জন্য আমি 5.5 ইঞ্চি দিব। তো দিয়ে এখন কিন্তু আমি পানগলা শেপটা দিয়ে কাটিংটা করে নিলাম। তো এই তো কাটিং হয়ে গেছে, একটু তালপাট কাটিং করে দিলাম। তো বডির কাপড়টা কাটিং করা কমপ্লিট। এখন আমি হাতার কাপড়টা কাটিং করব। তো এই তো এখানে আমি 2 ভাঁজ দিয়ে সুন্দর করে সমান করে 4 ভাঁজ করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি নিব 12 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু মায়ের হাতা করব, তো 12 ইঞ্চিতে হাতার লম্বাটা আমি রেখে এখন আমি এখান থেকে লম্বাটা মেপে নিলাম। তো এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ডাউন দিয়ে এখানে 6 ইঞ্চি মুহুরি নিয়ে এখন আমি কাটিংটা করে নিলাম। তো আমার বাচ্চা বারবার দুষ্টামি করতেছিল, তো এই তো কাটিংটা করে নিলাম। তো এখানে আমি বডির কাপড়টা কাটিং করব। তো বডির কাপড়টা কাটিং করার জন্য এই যে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। তো যেহেতু অনেক বড় কাপড়, তো এই তো আমি এই কোনা থেকে এই কোনা নিয়ে আসতেছিলাম। তো আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন। তো ক্যামেরাতে কিন্তু আমার পুরো কাপড়টা আসতেছে না, তো অনেক লং হবে জামাটার লং হবে 46 ইঞ্চি, হ্যাঁ 46 ইঞ্চি লং হবে জামাটার। তো এই তো ভাঁজ দিয়ে নিছি। এখন আমি যে 9.5 ইঞ্চিতে কোমরের মাপটা নামাবো উপর থেকে, আর যে 46 ইঞ্চি আমি মাপটা দিয়ে নিতেছিলাম যে কতটুকু আসে। বডির কাপড়টা 14 ইঞ্চি উপরে রেখে আমি 46 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিছি। তো এখানে কিন্তু আমার কোমরের এখান থেকে ধরে কিন্তু আমার 34 ইঞ্চি আসছে। তো মোবাইলে কিন্তু ক্যামেরাতে কিন্তু পুরাটুকু আসতেছে না, তো আমি বলে দিতেছি 34 ইঞ্চি কিন্তু আমি নিচের পাটটা কাটিং করতেছি, ঠিক আছে। নিচের পাটটা 34, কিন্তু আপনাদেরকে এই যে আসল টিপ এখানে দেখেন। তো এখানে কিন্তু আমি ওদিকে কিন্তু 34 নিছি, এখানে কিন্তু আমি 34 নিব না, এখানে আমি নিব হচ্ছে ওখানে 34 নিলে এখানে আমি নিব 32, ঠিক আছে। 2 ইঞ্চি কিন্তু সামনে আমি কম নিব, ঠিক আছে, কারণ সামনে ঝুলে যায়। এইভাবে যদি আপনারা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যদি এখানে আপনারা কম নেন, তাহলে কিন্তু এই জামাটা কিন্তু ঝুলে যাবে না, ঠিক আছে। তো এই যে এখানে কিন্তু 34 আর ওখানে কিন্তু আমি 32.5 ইঞ্চি কিংবা 32 ইঞ্চি নেবেন, তাহলে কিন্তু কোনাটা ঝুলে যাবে না। তো নিয়ে কিন্তু আমি সুন্দর করে কাটিংটা করে নিলাম, যেহেতু অনেক বড়। তো ক্যামেরাতে এরকম আসতেছিল। তো এই দেখেন আমি জয়েন্টের কাপড়টা কাটিং করে নিব এখন সুন্দর করে উপরে রেখে। আমি এখন এই যে কাটিংটা করে নিব মার্ক করে, এই যে মার্ক করে কিন্তু কাটিংটা করে নিব। তো ভিডিওতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আরও ভালো করে বুঝতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। এই তো কোমরের অংশটাও কাটিং করে নিলাম। তো এই তো নিচের পাটটাও কাটিং করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এই যে বেল্টের কাপড়টা কাটিং করব, আর এটা যেহেতু আমি 12 ইঞ্চি হাতা কাটছি, আমি কিন্তু মায়ের খাতা করব। তো মায়ের কাপড়টা আমি যে কম হবে আমি জয়েন করে তারপরে কাটিং করব। তো যখন আমি সেলাই করব কামিজটা, তখন কিন্তু আমি হাতাটা মায়েরটা কাটিং করে নিব। তো আপনারা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার এই কামিজটা সেলাই ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝে যাবেন। তো এখানে কিন্তু আমি 3 গজ 12 গিরা পরিমাণ কাপড় নিছি।
তো এই যে আমার বেল্টের কাপড়টাও কাটিং করা শেষ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো এটা শিলি যদি দেখতে চান অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।